কাশী বা বেনারস ভালোবাসা, ভক্তি ও ভাবের শহর। কাশী, কাশীর থেকে ভালো জায়গা আর কি হতে পারে, যেখানে স্বয়ং মহাদেব সতীর ভালোবাসার জন্য অপেক্ষা করেছেন। কাশী সেই জায়গা যেখানে 108 জন্ম তপস্যার পরে সতী পার্বতীর রূপ পেয়েছে, যেখানে স্বয়ং মহাদেব প্রেমে পড়েছিলেন। সেই কাশী সকলকে প্রেম শেখায়, শেখায় ভাব, ভক্তি। সেই জন্য কাশীতে পার্বতী ছাড়া শুধু দেবাদিদেবের নাম উচ্চারণ হয় না, বলা হয় নমো পার্বতী পতে হর হর মহাদেব। বেনারস ভ্রমণের গত 2টি পর্বে আমি আপনাদের কাশীর বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছি। আজ আমরা যাব সারনাথ, আর সব শেষে কাশীর রক্ষক ভৈরবনাথের থেকে অনুমতি নেব বাড়ি ফেরার। আবার যেন আসতে পারি, বারবার যেন আসতে পারি। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা সকালের জলখাবার দিয়ে শুরু করা যাক। চলে এসেছি সেই বিখ্যাত রামভান্ডারে কচুরি খেতে। হ্যাঁ, বেনারস যারাই আসেন মোটামুটি রামভান্ডার, নীলু কচুরি এইসব জায়গায় কচুরি খেতে আসেন। সবার থেকে সবার শুনে টেস্ট করার জন্য আমিও চলে এসেছি রামভান্ডার হাটেরি বাজারে। এই রামভান্ডার আমার পেছনে দেখতে পাচ্ছেন, বিভৎস ভিড় এবং বিভৎস বিক্রি। আর কচুরি ভাজা হচ্ছে এবং চারিদিকে তার ঘিয়ের গন্ধ মম করছে। যাই হোক, আমি 2 প্লেট অর্ডার দিয়েছি। প্লেটে 2টো করে থাকে, পার প্লেট 60 টাকা, অর্থাৎ 2 প্লেটের দাম 120 টাকা। পার পিস কচুরি 30 টাকা করে। সকাল 7:30টায় হলে বেলা 11টার মধ্যে আসতে হবে। 11টার পর এলে কিন্তু আর কচুরি পাবেন না। আমি এসে বলাতে নাম লিখে রাখলো, 12 নম্বরের নাম, 6 নম্বর চলছে। আমায় বললো আপনি দাঁড়ান, নাম ডাকলে আপনি পেয়ে যাবেন। আমি এখন ওয়েট করছি, কচুরি এলে আপনাদের আমি দেখাচ্ছি এবং তার টেস্ট কেমন সেটাও জানাচ্ছি। হাতে এসে গেছে গরম গরম রামভান্ডারের কচুরি। চলুন এবার খেয়ে দেখি কেমন। দোকানের ভেতরে একটু জায়গা নেই, যার জন্য বাইরে ভেতর দাঁড়িয়ে খেতে হচ্ছে। আর এত গাড়ির আওয়াজ রক করাই খুব মুশকিল। কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। যাই হোক, আমি চেঁচিয়ে বলার চেষ্টা করছি আপনাদের শোনাবার জন্য। এবার খেয়ে দেখি কেমন টেস্ট। পুরো আটার তৈরি কচুরি, আর ভেতরে ভর্তি পুর, উড়দ ডালের পুর। আর সাইজটা দেখুন, এই সাইজ খালি দাম দেখলে হবে না, সাইজটাও বড় এবং পিওর ঘিয়ে ভাজা। এবার খেয়ে দেখি। কিছু বলার নেই, আপনারা সবাই জানেন, অনেক ভিডিও দেখেছেন এবং এখানে এসে অনেকে খেয়েওছেন। খুব সুন্দর খেতে, হিমের গন্ধ আর ঘিয়ের গন্ধ ভরপুর। এখানে এলে অবশ্যই রামভান্ডারের কচুরি একবার ট্রাই করবেন। চলুন আমি খেয়ে নিয়ে তারপর যাবো নেক্সট ডেস্টিনেশনে। প্রথমেই আমরা চলে এসেছি কাশীর সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। কথিত আছে মৃত্যুর পর এখানে যদি দাহ করা হয় তাহলে জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ পাওয়া যায়।
ये जगह का नाम सारनाथ है और ये काशी सिटी से 20 किलोमीटर है। इधर में बुद्धदेव 4 मास था, वृष्टि समय हिंदी में कहते हैं चतुर्मास। और इसी जगह में गौतम बुद्धदेव ने अपने 5 जन शिष्य ठाकुर को दिखा दिया था, पहला उपदेश। और यहाँ से अशोक सम्राट राजा बौद्ध धर्म का प्रचार पूरे वर्ल्ड में किया था। ये बुद्धिज्म का ये बर्थ प्लेस है और ये बुद्धिज्म का प्राइम प्लेस और कैपिटल प्लेस दोनों है। और गौतम बुद्धदेव का जन्म लुम्बिनी नेपाल कपिलवस्तु में हुआ, बीसी में हुआ, ख्रीष्टपूर्व में हुआ। उस समय वो गॉड नहीं था, बुद्ध भगवान नहीं था, सिद्धार्थ गौतम था। जब उनको बोध गया बिहार में, एक पीपल गाछ के नीचे में वो साधना किया और उनको ज्ञान की प्राप्ति मिला, सिद्धि मिला, तब वो गॉड बुद्ध होकर के यहाँ पर आके दिखा दिया। 80 वर्ष के एज में गोरखपुर कुशीनगर में जाके वहाँ पर निर्वाण की प्राप्ति किया, देह त्याग किया। और इनका जितना भी जो घटना घटा, जन्म, ज्ञान, उपदेश और दीक्षा और महापरिनिर्वाण, वो सब एक ही सीजन में हुआ, एक ही टाइम में हुआ। हिंदी में कहते हैं वैशाख पूर्णिमा और बुद्धिस्ट मानुष कहते हैं इसको बुद्ध पूर्णिमा। तो बुद्ध पूर्णिमा के दिन में बुद्धदेव का जन्म हुआ, बुद्ध पूर्णिमा के दिन में बुद्धदेव को सिद्धि लाभ हुआ और बुद्ध पूर्णिमा के दिन में निर्वाण प्राप्त हुआ। लेकिन सारनाथ में जो 5 जन को जो दिखा दिया था वो अलग पूर्णिमा था, उसको कहते हैं गुरु पूर्णिमा। असली बोधि गाछ आपका बोधगया बिहार में है और दूसरा बोधि गाछ आपका श्रीलंका सिलोन में है और तीसरा बोधि वृक्ष घाट सारनाथ में है। আমার সামনে যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে সেই বোধিবৃক্ষ, তৃতীয় বোধিবৃক্ষ। টোটাল 3টে বোধিবৃক্ষ আছে, একটা আছে বুদ্ধগয়া, একটা আছে শ্রীলঙ্কায় আর তৃতীয় 3 নম্বর এটা হচ্ছে সারনাথে। এই বোধিবৃক্ষের তলায় দেখুন বুদ্ধদেবের 4টে মূর্তি আছে। 4টে মূর্তি 3টে মুদ্রায় আছে, প্রত্যেকটি এক একটা মুদ্রা। বড় যেটা আছে ওপরে সেটা হচ্ছে জ্ঞানলাভ মুদ্রা, দুদিকে দুটো উপদেশ মুদ্রা আর মাঝখানেরটা হচ্ছে আশীর্বাদ মুদ্রা। এই 3 মুদ্রায় 4টে মূর্তি রয়েছে। আমি এখন পৌঁছে গেছি সারনাথে। আমি না, আমরা সবাই সারনাথে পৌঁছে গেছি। এসে সারনাথ দেখছি। সারনাথ বৌদ্ধ ধর্মের পীঠস্থান, বৌদ্ধদের একটা অতি পবিত্র স্থান এই সারনাথ। গঙ্গা ও বরুণা নদীর সঙ্গমস্থলে অবস্থিত সারনাথ 528 বিসি থেকে 1194 এডি পর্যন্ত এখানে বৌদ্ধদের খুব বড় বসতি ছিল। তারপর 1194 এডিতে বখতিয়ার খিলজি এই স্থানের ধ্বংস সাধনে মেতে ওঠেন। এরপর 1194 এডি থেকে 1775 এডি পর্যন্ত এই স্থান মাটির তলায় ছিল। এরপর শুরু হয় ব্রিটিশ শাসন। তখন ব্রিটিশ শাসনের হাত ধরে এই স্থান পুনরায় উদ্ধার করা হয়। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং এখনো মাঝে মাঝেই খুঁড়ে দেখা হয় যদি কিছু পাওয়া যায়। সারনাথের আরেকটি বিশেষ দ্রষ্টব্য এই ধামেক স্তূপা। গৌতম বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে দিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। সেই জায়গাকে চিহ্নিত করার জন্যই এই স্তূপা। মনে করা হয় গৌতম বুদ্ধের পরিনির্বাণের পর তার অস্থিভস্ম দিয়ে মোট 8খানা স্তূপা তৈরি করা হয়েছিল। সেই 8টি স্তূপার একটি স্তূপা এই ধামেক স্তূপা। এটি চৌখণ্ডী স্তূপা। ভগবান বুদ্ধ যখন প্রথম বুদ্ধগয়া থেকে সারনাথ আসেন, এই স্থানেই তার শিষ্যদের সঙ্গে প্রথম দেখা হয়। সেই স্থানটিকে চিহ্নিত করার জন্য এখানে একটি মন্দির নির্মাণ করা হয়। পরবর্তীকালে রাজা টোডরমলের পুত্র গোবর্ধন মুঘল সম্রাট হুমায়ুনের সফরকাল চিহ্নিত করার জন্য এখানে অষ্টভুজাকৃতির মিনার নির্মাণ করেন। আমরা এখন চলে এসেছি সারনাথের কম্বোডিয়ান মন্দির দেখতে।
এই মন্দিরের গঠনশৈলী এবং ভিতরের বুদ্ধ মূর্তিটি খুব সুন্দর। এলে অবশ্যই দেখবেন এই মন্দির। এটি সারনাথে অবস্থিত মূলগন্ধা কুটি বিহার। এটাকে কেউ কেউ শ্রীলঙ্কার মন্দিরও বলেন, কারণ এটি শ্রীলঙ্কার অধিবাসী অঙ্গারিকা ধর্মপাল বানিয়েছিলেন 1931 সালে। উনিশশো 1932 থেকে 1934 সাল পর্যন্ত জাপানের চিত্রকর কোসেৎসু নোসু এই মন্দিরের দেওয়াল জুড়ে বুদ্ধের জীবনী নিয়ে ছবি আঁকেন। এই ছবি জাপানের বিশেষ পদ্ধতিতে আঁকা হয়, যার নাম ফ্রেস্কো। মূলগন্ধা কুটি বিহারের ঠিক পাশেই এই স্থানে ভগবান বুদ্ধ তার 5 শিষ্য কৌন্দিন্য, আসাজি, ভাদ্দিয়া, ভাপ্পা ও মহানামাকে প্রথম ধর্মোপদেশ দেন। চলে এসেছি কালভৈরব মন্দির। কাশী দেবাদিদেব মহাদেবের বাসস্থান। কাশী যেরকম দেবাদিদেব মহাদেবের বাসস্থান, এই কাশীর রক্ষাকর্তা হচ্ছে কালভৈরব। কালভৈরবের অনুমতি ছাড়া বিশ্বনাথ মন্দির দর্শন করা যায় না। তার জন্য আমরা চলে এসেছি কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরে গেলাম, পুজো দিলাম। ভেতরে ছবি তোলা এলাও না, সেই জন্য ভেতরে ছবি আপনাদের দেখাতে পারলাম না। এক কথা যদি বলা যায় তাহলে কাশীর অধীশ্বর যেরকম দেবাদিদেব মহাদেব, আর কাশীর কোতোয়াল বলা যায় কালভৈরব। কাশী এলে বা বেনারস এলে আপনারা কালভৈরব মন্দির দর্শন করবেন। সময় হয়ে গেছে বিদায় নেবার। 5 রাত 4 দিনের যে বেনারস ভ্রমণ শুরু করেছিলাম, আজকে তার শেষ দিন। পৌঁছে গেছি বেনারস রেল স্টেশন। আজকে এখান থেকেই ট্রেন বাড়ি ফেরার। পৌঁছে গেছি বেনারস স্টেশন। যে যাত্রা শুরু করেছিলাম 22 তারিখ রাত্রে হাওড়া স্টেশন থেকে, আজকে 26 তারিখ, আজকে আমাদের ফেরার দিন এবং আমাদের যাত্রা শেষ হওয়ার দিন। আজকে আমরা বেনারস ছেড়ে ফিরছি বাড়ির পথে। খুব ভালো একটা ট্যুর হলো, খুব ভালো ঘোরা হলো, খাওয়া হলো। ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের ফেরার ট্রেন 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেস, প্রয়াগরাজ টু হাওড়া। আসার মতোই আমাদের টিকিট ছিল ওয়েটিং লিস্টে, টিকিট হয়েছে জেনারেল ওয়েটিং লিস্ট ছিল, সেটা হয়েছে আরএসি। যাওয়ার সময় ফের আরএসিতেই যেতে হবে, একটা সিটে 2 জন করে। যাই হোক, ভিডিওগুলো দেখবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সিরিজ এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন।